নতুন নতুন ফতোয়া জারি করছে। আল্লামা হিন্দ রুহুল আমিনের থেকে বড় আলেম হয়ে গেছে, মুফতি আজমের থেকে আমি আম্মার সিদ্দিকী বড় আলেম হয়ে গেছি। ফতোয়া দিচ্ছে, ইলম দেখাচ্ছে, ইলম। খবরদার, ধ্বংস করে দিচ্ছে, খালি পরের বিচার করছে, ওই করেছে ওই করেছে। তুমি কি করছো? নিজের নামায় লিখেছে, আমার পুত্রগণ, আমার পৌত্রগণ, আমার খলিফাগণ, আমার মুরিদগণ যেই হোক শরীয়ত বিরোধী করলে তার কাছে যাওয়া যাবে, জোরে বলা যাওয়া যাবে। দাদা হুজুর নিজে পারেন, আমি দাদা হুজুর নিয়ে চলবো না, আপনি দাদা হুজুর নিয়ে চলবেন না, আমার ভাষা নিয়ে চলবেন। আমি আমার মুরিদ, পীরের মুরিদ, তোমার পীরের জীবনী খতম করোনি, তাহলে তুমি পীরের কি বুঝলে? আম্মা সিদ্দিকী একটা ভুল ওয়াজ করেছে, ভাইজান দুঃখ লাগে, ব্যথা লাগে, আমার দাদা পীরের এটা নীতি নয়। কবরের ওপরে ফুল চড়ানো, কবরে চাদর দেওয়া, কবরকে সাজদা দেওয়া, কবরে পয়সা দেওয়া, মাজার শরীফে পয়সা দেওয়া আছে কোন জায়গায়? একটা কিতাবে আপনি দেখান আল্লামা হুজুর, আল্লামা হিন্দ রুহুল আমিন হুজুরের একটা কিতাবে দেখাতে পারবে না বাপ, মিজলা হুজুরের একটা কিতাবে দেখাতে পারবে না, পাঁচ হুজুরের কোন ওয়াজে আপনি দেখাতে শোনাতে পারবেন না। তারা বলেছে কবরে তোমরা পয়সা দাও, মাজার শরীফে তোমরা পয়সা দাও না, না না, এসব চলে না। আমার দাদা পীরের সিলসিলাতে এগুলো চলে না, চলবে না। মেয়েদের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত চলবে না, কবরের ওপরে হাত দেওয়া, দাদা পীরের মাজারের কাছে গিয়ে ওই পাঁচিলে হাত দিয়ে চুমা খাওয়া চলবে না, চলবে না। মহাব্বত করেন, মহাব্বত করতে গিয়ে বাবা ঈমান হারা হয়ে গেলে হবে না। এখন এই ওয়াজগুলো আমি বেশি করছি, ভুল করছি না? দাদা হুজুরের সিলসিলাকে ধ্বংস করে দিচ্ছে, খালি পরের বিচার করছে, ওই করেছে ওই করেছে। তুমি কি করছো? নিজের কাজ ঠিক করো না, খালি এই ওই করেছে ওই করেছে। আগে ঘর সামলানোর দরকার আছে না? জোরে বলো। আগে আত্মসমালোচনা করো, আমি ঠিক আছি নাকি? এই কথা ঠিক না? আম্মার ভাই এই কথাগুলোই বলে, ভুল বলে, কথা বলো ভুল বলে। যদি বল আমি ভুল বলি তাহলে আর বলবো না, থাক। কিয়ামতের ময়দানে ধরা কিন্তু তোমরা পড়বে। যে আম্মার বলছিল তোরা তার বিরোধী করেছিস, কি ভুল কথাটা বলছিল, কে ভুল কথাটা বলছিল? বিচার যদি হয় পীরের আওলাদ আম্মারেরও বিচার হবে, বিচার যদি হয় মুরিদের মুরিদানের ছেলে তারও বিচার এক হবে, বিচার আলাদা হবে। জনে বলা হবে, বিচার এক হবে, বিচার আলাদা হবে। দাদা হুজুর ওসিয়তনামায় লিখেছে, আমার পুত্রগণ, আমার পৌত্রগণ, আমার খলিফাগণ, আমার মুরিদগণ যেই হোক শরীয়ত বিরোধী করলে তার কাছে যাওয়া যাবে, জোরে বলা যাওয়া যাবে। দাদা হুজুর নিজে পারেন, আমি দাদা হুজুর নিয়ে চলবো না, আপনি দাদা হুজুর নিয়ে চলবেন না, আমার ভাষা নিয়ে চলবেন। আমি আমার কথা বলছি। আমার আব্বাজান এত শিক্ষিত, তো এই শিক্ষিত নয়, কিন্তু আমার আব্বাজান যদি দাদা হুজুরের ওসিয়তের বাইরে একটা কথা বলে, ওটা কি আপনাদের নেওয়া যাবে? নেওয়া যাবে? বড় হুজুর হোক, মিজলা হুজুর, সেজলা হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর, ইনারা বলেনি, ইনারা বলেনি, ইনারা তার আব্বাজানের নকশে কদম নিয়ে চলেছে, জোরে বলে। আর আমি কালকা যোগী, শিয়াল ভাঙা দেওয়া, অল্প বিদ্যা ভয়ঙ্কর, নতুন নতুন ফতোয়া জারি করছি। আল্লামা হিন্দ রুহুল আমিনের থেকে বড় আলেম হয়ে গেছে, মুফতি আজমের থেকে আমি আম্মার সিদ্দিকী বড় আলেম হয়ে গেছি। ফতোয়া দিচ্ছে, ইলম দেখাচ্ছে, ইলম। খবরদার বাপ, কুতুবউদ্দিন হুজুরের বেটা বলে যাচ্ছে, আজ তোর গ্রামে এসেছি, কালকে আমাকে না নিয়ে আসবি আলাদা কথা, দাদা হুজুরটা ধরে থাকবি, জোরে বলুন। কিন্তু মুশকিলে পড়ে যাবে। এখন কিন্তু খুব ভণ্ডামি শুরু হয়ে গেছে বাজারে। নাম বলছে দাদা হুজুর, নাম বলছে ফুরফুরা, কি উপরে লেখা আছে মিষ্টান্ন ভান্ডার, সেটা তুলে দেখছে পেঁয়াজু আর বেগুনি আর আলুর দোকান।
এই কথা বুঝতে পারলেন? কিছু কিছু বুঝতে পারলেন না? ওপরে বোর্ডে কি লেখা আছে বলো? দামি মিষ্টির দোকান। আর স্যাটার যখন তুলেছে দেখছে আলুরি আর বেগুনি আর পেঁয়াজির দোকান। এই এখন আমাদের বক্তাদের অবস্থা। সাইনবোর্ড লেগে রেখেছে দাদা হুজুর, 5 হুজুর, অমুক হুজুর, আর ভিতরে পেঁয়াজ আর বেগুনি আর আলুরির দোকান লেগে। আল্লাহ যেন আমাদের ঈমান আমানকে হেফাজত করে, জোরে বলেন আমিন। মুসলমান, মুজাদ্দিদ জামানের সিলসিলাটা একটা সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন, ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত সিলসিলা, জোরে বলুন। আমি পড়ছিলাম তো দাদা পীরের জীবনী তো পড়েছি। এই কালকে এক জায়গায় গিয়েছিলাম, এর আগেও আমি তাদেরকে বললাম, ভাই আপনারা দাদা পীরের মুরিদ, হাত তোলেন। বলছে যে হুজুর, সব হাত তুলেছে। ওই হাতে নামান, এবার হাতটা তুলুন তো, একটা হাত তুলুন তো, দুটো হাত, তিনটে হাত হলেও আমি খুশি। এই দাদা হুজুরের জীবনীটা এর মধ্যে কজন খতম করেছে? একটা হাত ওঠে। আমার কিছু কথা বলুন, একটা হাত ওঠে। দাদা হুজুরের মুরিদ, পীরের মুরিদ, তোমার পীরের জীবনী খতম করোনি, তাহলে তুমি পীরের কি বুঝলে? আম্মা সিদ্দিকী একটা ভুল ওয়াজ করে চলে যাবে দাদা হুজুরের নাম দিয়ে। তুমি যদি তার জীবনীটা না পড়ো, আমার ভুলটা ধরতে পারবে? এই কথা বুঝে না, ভুল ধরতে পারবে? তাহলে আমি আপনাদের ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি? আপনি যদি দাদা হুজুরের জীবনীটা পড়েন জি, তাহলে তো আপনি আমার ভুল ধরতে পারবেন যে হুজুর এইটা তো দাদা হুজুরের জীবনীতে লেখা নাই, আপনি এই কথাটা বললেন। তাহলে পড়ার দরকার আছে তো নাকি? আছে না নাই? এত মজা পাবেন যদি আপনি পড়েন না দাদা হুজুরের জীবনীটা ভালো করে মন দিয়ে, এত মনের মধ্যে আপনি মজা পাবেন বলে বোঝাতে পারবো না। আল্লাহ পাক কত বড় ধরে দরজা আমার দাদা পীরকে দিয়েছিলেন, জোরে বলুন। আমার রাগ কারোর উপরে নয়, আমি কারো দুশমন নই, আমি সবাইকে ভালোবাসি আর সকলকে সম্মান দিই। ব্যক্তিগত জীবনে কারোর সাথে আমার হিংসা নিয়ে রাখাও উচিত নয়, নীতিগত ব্যাপার আছে। আমার দাদা পীর একটা মাসলা বলে গিয়েছে। আমার দাদা পীর বলছেন, আমার মির্জা হুজুর আল্লামা হুজুর বলছেন, আল্লাহর ওলি নবী আম্বিয়াদের কবর জিয়ারত করার জন্য সফর করা জায়েজ আছে না নাই? আর আপনি বলছেন গুনার কাজ। আমার মতন পীর জাদা এই যে বক্তা বলছে গুনার কাজ। কোনটা নেবে মানুষ? মেজ হুজুরটা, দাদা হুজুরেরটা নেবেন না আমারটা নেবেন? বলেন না, বলে কথা বলেন। আমার দাদা পীর জীবনেও বললো না কবরে চাদর, কবরে ফুল, জীবনেও বললো না কবরকে নিয়ে কিছু বাড়াবাড়ি করা। আর আমি হঠাৎ গজিয়ে উঠে বলছি সব জায়েজ। আবার বলছে দাদা হুজুরের মশলা বলে কিছু নাই। এগুলোর প্রতিবাদ কে করবে? শুধু বাইরের মৌলী সাহেব, বাইরের ইমাম সাহেব, বাইরের মুফতি সাহেব কি করছে? খালি খোঁচা মারছ। আর এইগুলোকে কি সামলাবে? তাহলে এক ধাপ থেকে সব নাম লিস্ট কর, যেগুলো গন্ডগোল আছে সাইড করে দে। আমি আছি, ভিতর বাইরে সব সাইড করতে হবে। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক না? দাদা হুজুরের সিলসিলা যদি ঠিক রাখে, এই জায়গাগুলো আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, চাঁদা পয়সা দিয়ে আপনারা করেছেন। এখানে আমি আলোচনা করব কিসের? আল্লাহর ওলিদের। এখন যে আলোচনাটা করছে এটা কার আলোচনা? দাদা হুজুরের না? আমি কি দুনিয়ার কোন পার্টির নেতার আলোচনা করছি? চলবে? পার্টির নেতার আলোচনা চলবে না, দাদা হুজুরের চলবে, আল্লাহর নবীর চলবে, কোরআনের চলবে। আপনি নেতার আলোচনা করুন, আমি বারণ করছি না। আলাদা স্টেজ তৈরি করুন, আলাদা মেম্বার তৈরি করুন, সেখানে আলাদাভাবে আলোচনা করুন। এটা হচ্ছে ইসালের সওয়াব, এটা হচ্ছে দোয়ার মাজলিস, এটা হচ্ছে মাহফিল, এটা জান্নাতের বাগান। জোরে বলুন। সাহাবায়ে কেরাম, ইমামরা যেটা করেছেন, প্রতিবাদ প্রতিরোধ যা করেছেন, আইনটা তখন ছিল কিসের? সংবিধানটা ছিল কি? কোরআন। জোরে বলুন। তার সঙ্গে তুলনা করলে হবে না? ইলমিয়াত কথা বলো, তার সঙ্গে এটা তুলনা করা যাবে? ইলম নিয়ে কথা বলো, কারোর হয়ে নয়। তুমি যখন কবরে যাবে, আম্মা সিদ্দিকী কি তোমার কবরে গিয়ে তোমার সঙ্গে মুনকির নাকিরের সঙ্গে মিটিং করবে? তোমার হয়ে? তাহলে তুমি আমার মুখের দিকে চেয়ে কথা বলা ঠিক হবে?
হবে কোরআন